সে এখনও ভাবে যে হাসিনার অধীনে নির্বাচনে গেলে টাকাও পাইতো, গরম গরম বক্তব্য দিত, মানুষ গালি দিত, পরবর্তীতে আবার বাহাবা দিত। জেলখানায় নুরুল হক নুরের সঙ্গে আমার দেখা হতো মাঝে মাঝেই। চিঠি নিয়ে জিজ্ঞাসা করছেন তো, চিঠির বিষয়ে জিজ্ঞাসা হলো কি বলবো, এটা সুন্দর একটা গল্প আছে চিঠির বিষয়ে, বলবো? আচ্ছা, নুরুল হক নূর যে চিঠিটা দিয়েছিল জেলখানা থেকে, ওই চিঠিতে আমার স্বাক্ষরও ছিল, নূরের স্বাক্ষরও ছিল। নুরুল হক নূর আমাকে কনভিন্স করে দেশের এই পরিস্থিতিতে আমাদের এক জায়গায় হওয়া উচিত, আমিও রাজি হয়ে যাই, এক জায়গায় হব আমরা, ঠিক আছে। তো ওই হিসেবেই চিঠিটা লেখা হলো যে আমিও নুরুল হক এই বিষয়ে একমত হচ্ছি যে আমরা একত্রিত হব। তো চিঠিটা পাঠানো হলো একটা কারারক্ষীর মাধ্যমে, ওই সময় পাঠানো হলো। তো সেই সময়টাতে ওই দিনই আবার সন্ধ্যার আগে আগে নুরুল হক আমি গল্প করতেছি, সেই গল্পের ছলে বলছে যে এত পেরেশানি ভাল লাগে না, অযথা জেলে আসছি, হাসিনা তার মতো ক্ষমতায় আছে, কী সব আন্দোলন সংগ্রাম, এগুলো ভালো লাগে না, এর চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতাম, টাকাও পাইতাম, গরম গরম বক্তব্য দিতাম, মানুষ দুই একদিন গালি দিত, গালি দিয়ে আবার বাহাবা দিত। তো এইটা শোনার পরে আমার মনে হলো যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে চিঠিটা পাঠাইছি, এই চিঠিটা আসলে পাঠানো ঠিক হয়নি, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সে এখনও ভাবে যে হাসিনার অধীনে নির্বাচনে গেলে টাকাও পাইতো, গরম গরম বক্তব্য দিত, মানুষ গালি দিত, পরবর্তীতে আবার বাহাবা দিত। এই যে তার মধ্যে একটা পরিবর্তন হয়নি, এই পরিবর্তন না হওয়াতে আমি যখন অনুভব করলাম, তখন সঙ্গে সঙ্গে একজন কারারক্ষীকে পাঠালাম, কারারক্ষী না, যেখানে রাইটারকে পাঠালাম, উনিও এটা সাক্ষী। হ্যাঁ, আপনার হলো জেলখানার রাইটার, সে সাক্ষী, সে ওটা শুনছে যে মানে হলো জেলখানায় গরম গরম বক্তব্য, মানে জেলখানায় অযথা আসছি, এর চেয়ে ক্ষমতায় থাকতাম, সংসদে গিয়ে গরম গরম বক্তব্য দিতাম, এই বক্তব্যটা উনিও শুনছে। ওনার সাথে আলোচনা করলাম যে এটা কি ঠিক? তা বলছে, তারেক ভাই আপনি চিঠিটা পাঠায় না, লোকটা সুবিধার না, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে আপনি তাহলে যান, যাই ওই চিঠি থেকে ওই চিঠিটা থামায় দেন, যদি না থামে তাহলে বলবেন যে তারেক ভাই তার স্বাক্ষর ছিঁড়ে ফেলতে বলছে এখান থেকে। তখন ওই চিঠিটা ফেরত নিতে পারে নাই সে, কিন্তু ওই স্বাক্ষরটা ছিঁড়ে নিয়ে আসে, আমার স্বাক্ষরটা। ওই চিঠির একটা অংশে দেখবেন আর একটা স্বাক্ষরের অংশে চেরা আছে, ঠিক আছে। রাইট সাইডে নূরের স্বাক্ষর, লেফট সাইডে আমার স্বাক্ষর ছিল, ঠিক আছে। তো এই হলো ওই চিঠির একটা ঘটনা আর কি। চিঠিটা দুই সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যেই দেওয়া ছিল। ওই সময় আমার মনে হয়েছিল যে ঐক্যবদ্ধ হওয়া উচিত, কিন্তু যখন বুঝতে পারলাম যে রাজনৈতিকভাবে আপনার হলো সে শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য মন মানসিকতা রাখছে, সে কমফোর্ট ফিল করতো, এরকম বলছে যে সংসদে থাকলেই ভালো হতো, গরম গরম বক্তব্য দিত, এই খায়েশ যার মধ্যে আছে, এবং সে নির্বাচনে যাওয়ার চেষ্টাও করেছিল, তার নেতাকর্মীরা তাকে যেতে দেয় নাই, ঠিক আছে, ব্যাটে বলে মেলে নাই, বিভিন্ন কারণে সে যাওয়া হয় নাই। এটা প্রথম আলোতে নিউজ হয়েছিল, পরে হাতে পায়ে ধরে সেই নিউজ এডিট করাইছে। আপনারা সেই নিউজ তৎক্ষণাৎ দেখছিলেন ওই সময়, আমরা দেখছিলাম সবাই, ঠিক আছে। ওই নিউজটা এডিট হয়েছে, ওই নিউজের এডিট হিস্ট্রিতে আপনারা গিয়ে দেখেন, প্রথম আলোকে অনুরোধ করে যে ওই নিউজটার এডিট হিস্ট্রিতে ওই নিউজটা আছে কিনা।